হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে প্রায়, মানে সেই 5:30 থেকে উঠেছি। এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই আর আমি এখন দুজনে মিলে এতে যাবো, সমুদ্রে যাব একটু সূর্যোদয় দেখতে। তোমাদের দাদাভাই এখন ব্রাশ করতে গেছে, আমার হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট। চলো বেরিয়ে পড়ি। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। সোয়েটারটা নিয়েছি, জানি না সকালে ওয়েদার ঠান্ডা লাগবে, তো মানে ওয়েদারটা ঠান্ডা লাগবে ওই জন্য সেরকম কিছু লাগে যে মানে এক গাদা বেশি সোয়েটার ফোয়েটার কিছু আনিনি আমি, এই একটাই সোয়েটার এনেছি, তাই এটা দিয়ে ম্যানেজ করতে হবে ওয়েদারটাকে। চলো যাওয়া যাক, তোমার দাদাভাই আসলেই বেরিয়ে যাবো দুজনে মিলে। তোমাদের দাদাভাইও ফ্রেশ হয়ে চলে এসছে, আমরা এখন বেরোবো সমুদ্রের ধারের জন্য। আর তোমাদের দাদাভাইয়ের গেট আপটা দেখো, এই শীতের মধ্যে কেউ মানে ভোরবেলা অবভিয়াসলি এই হাফ প্যান্ট পরে কেউ যায়, কিন্তু তোমাদের দাদাভাই যখন আমি জিজ্ঞাসা করছি যে এভাবে যাবে, তখন তোমাদের দাদাভাই বলছে যে হ্যাঁ এইভাবেই যাবো। তো দেখা যাক, বাইরের ওয়েদারটা গেলেই বুঝতে পারবে কতটা কি ঠান্ডা না কী অবস্থা। তো যেটার জন্য আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে আসা, সূর্যের কোনো দেখাই নেই। চলো এখন একটুখানি সমুদ্রের ধারে বসি। তোমাদের দাদাভাই বলছে একটু চা খাবে, এমনি চা খায় না, তো এখন ইচ্ছা হয়েছে তো চাটা খাক। আমিও ততক্ষণ একটু আশেপাশে ঘুরি। চা খাওয়ার অভ্যেস না থাকলে যা হয়, জিভ পুড়িয়ে ফেলেছে। চলো চাটা খেতে খেতে তোমাদের সাথে কথা বলুক। চা না খাওয়া পাবলিক বলছে চাটা হেভি চা, মানে বুঝতে পারছো তো রিভিউ কিরকম। লেবু চা কিন্তু হেভি সুন্দর, 10 টাকা চা ঠিকই, কিন্তু ভালো চা, বলেই ভালো, ভালো লেগেছে যখন। আজ তো দীঘাতে আমাদের শেষ দিন, আজকে আমরা বাড়ি চলে যাব। তো সকাল 10টা মানে টাইমিং আছে যে হোটেল রুম ছেড়ে দিতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ভুলই করেছি, একটু বেলা করে ঘুম থেকে উঠলে ভালো হতো, কারণ এখনও তো সূর্য আমার কোনো দেখাই নেই। আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, বললো 2-4টে পাথরে বসে ছবি তুলে দেওয়ার জন্য, আর তারপরে নিচে নেমে গেছে সমুদ্রে পা ভেজাতে। তো আস্তে আস্তে আমাদের যেটা আমরা দেখতে এসেছি, যেটার আকর্ষণে এসেছি, সেটা দেখতে পাচ্ছি, মানে সূর্য মামার অবশেষে দেখা মিলছে। দেরি করে ঘুম থেকে আসলেই ভালো হতো, এত সকাল সকাল এসে কোনো লাভের লাভ কিছুই হয়নি। চলো এখন আমিও তোমাদের দাদাভাইয়ের সাথে সমুদ্রে পা ভেজাতে চলে এসেছি, কারণ আজকেই তো শেষ দিন, একটু পাটা ভিজিয়েই যাই। এরপরে তো বেলায় আর নামতে পারবো না, কারণ আমরা তো একদম রেডি ফেডি হয়ে বাদবাকি যেটুকু সাইট সিন আছে সেগুলো দেখে বাড়ি যাব। তাই আর ভাবলাম যে একটুখানি পাটা ভিজিয়েই নিই। আর তোমাদের দাদাভাই এখানে যে দীঘা লেখা আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু 2-4টে ছবি টবি তুলে নিলাম দুজনে মিলে। আর এখন চলে এসছে তোমাদের দাদাভাই আখের রস খেতে। সকালবেলা আমার কোনো ইচ্ছা নেই আখের রস খাওয়ার, তোমাদের দাদাভাই খাক। কথা বলতে বলতে আমরা হোটেলেও চলে এসেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 107, যেটা তোমাদের দেখানো হচ্ছিলো। তো আমরা এই রুমটায় রয়েছি। নিচটাতে এত সুন্দর ফুলের গাছ লাগানো আছে, মনে তো হচ্ছে ফুলের গাছগুলো 2-4টে ফুল তুলি, বাট যদি কেউ বকে, তাই আর সেই সব রিস্ক নিচ্ছি না। আমরা যে হোটেলটা আছি মানে একদম পুরো কী বলবো সমুদ্রের কাছাকাছি, মানে হোটেল থেকে জাস্ট 3-4 মিনিটের মানে রাস্তা হচ্ছে মানে সমুদ্রের ধারটা। তো এখান থেকে ওই যে গেটটা দেখা যাচ্ছে, আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে, মানে ওখানে দাঁড়িয়ে 2-4টে ছবি তুলেছিলাম। তোমাদের দাদাভাই কি একটা নেওয়ার ছিল, সেটাও নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি টিফিন করতে সকালের, আর একটু সামনে নেহেরু মার্কেট আছে, ওখানটাও ঘুরে দেখব। সিঁড়ি দিয়ে নামছি আর বেশি বকবক করছি না। আর এই যে নিচে নেমে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, যে এখানে তোমাদের দাদাভাই বাইকটা আছে, বললাম না উপর থেকে এখানে রয়েছে। চলো এখন বাইরে যাই, একটু খাওয়া দাওয়া করে আবার এসে আমাদের জনকে রেডি হতে হবে, তারপর বেরোতে হবে। এই হচ্ছে সামনের ওই রিসেপশনের কাউন্টারটা। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে দ্রৌপদী রেস্টুরেন্ট কাম হোটেল। চলো এখন আমরা আশেপাশটা ঘুরে টিফিন করি, তারপরে এসে আবার তোমার সাথে কথা বলবো। হোটেল থেকে বেরোনোর পরই দেখলাম মানে একটা ফুলের দোকান, এত ফুল সাজিয়েছে যে মানে কি বলবো, ওটা ক্যাপচার না করে আমি থাকতে পারিনি। তারপর চলে এসেছিলাম নেহেরু মার্কেটে, ওখানে সব মাছ ফাছ বিক্রি হচ্ছিলো, সেই সমস্ত কিছুই দেখতে এসেছিলাম। বাড়ি থেকে তো বলছিল যে মাছ নিয়ে যাওয়ার জন্য, মানে চিংড়ি মাছ স্পেশালি, আরও মানে যদি মাছ সেরকম হয়, কাঁকড়া, এই সমস্ত কিছু নিয়ে যাওয়ার জন্য। বাট
মানে আমরা যেহেতু যদি ডাইরেক্ট এখান থেকেই মানে হোটেল থেকে বাড়ি চলে যেতাম তাহলে ব্যাপারটা আলাদা ছিল। তাহলে তাও একটু ভেবে দেখা যেত যে নিয়ে যেতাম। কিন্তু আমরা যেহেতু এখান থেকে আবার ঘুরতে মানে বাদবাকি সাইট সিনগুলো দেখবো যেগুলো বাকি আছে, তো এটা সাথে নিয়ে যাওয়া মানে প্রচণ্ড রিস্ক। এমনি আমাদের লাগেজ বয়ে নিয়ে ঘুরতে হবে, যেটা মানে নিয়ে আসা হয়েছে। আর তার মধ্যে আবার এই মাছ টাছ নিয়ে যাওয়ার ব্যাপারটা একটা রিস্কি হয়ে যাচ্ছে। তো তাই আমরা এই রিস্কটা নিচ্ছি না। কী আর করবো, এইসব সমস্ত কিছু দেখেই আমরা এখন টিফিন টিফিন করবো, করে তারপর হোটেলে ফিরে যাব। তো তোমাদেরকেও সাথেও কিছু মানে ওখানে কিছু ভিডিও ক্যাপচার করেছিলাম, সেগুলোও তোমাদেরকে দেখালাম। এইটা অক্টোপাস, আমার না দেখে তো বিচ্ছিরি লাগছিলো, মানে ঘেন্না লাগছিলো। সবচেয়ে বেশি আমার মানে কি বলবো, কাঁকড়াগুলো আর চিংড়ি মাছগুলো মনে হচ্ছিলো আমি বাড়ি নিয়ে যেতে পারলে খুশি হই। কিন্তু কিছু অপশান ছিল না আমার হাতে, তাই আর অগত্যাই এদেরকে এখানে রেখেই গেলাম। তারপর আমরা চলে এসেছি এখন টিফিন করতে। ওই মার্কেটেই দুজনে মিলে, ও লুচি নিয়েছে আর আমি পরোটা নিয়েছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর হোটেল রুমে পৌঁছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কথা বলবো।